বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। নেচার অ্যান্ড টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো দর্শক, আমরা আসলে কারিগরি শাখা এমপিও নিয়ে ভিডিও দিচ্ছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। পূর্বের যে এই ভিডিও দিয়েছে আসলে সেখানে অনেক ব্যাপার ক্লিয়ার ছিল না, তো সেটিকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে 100% ক্লিয়ার করার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকবে। তো বলে রাখা ভালো যে কারিগরি শাখার এমপিওর যে সফটওয়্যার সেটি কিন্তু এখন আসলে নতুন অবস্থায় শুরুর দিকে রয়েছে, অর্থাৎ এটি এখন 100% চালু হয়নি। তো আশা করছি আমরা যে ইনশাল্লাহ অচিরেই শতভাগ সব ধরনের আবেদনই এই সফটওয়্যারের মাধ্যমে করা যাবে। প্রাথমিক অবস্থায় কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানা গিয়েছে, শুধুমাত্র নতুন এমপিও যাদের, সেই নতুন এমপিওর আবেদনটাই অনলাইন করতে বলা হয়েছে। অর্থাৎ নতুন এমপিও যাদের তাদেরকে অনলাইনও করতে হবে, একই সাথে হার্ড কপিও জোনাল অফিসে প্রেরণ করতে হবে। আর বাকি যেই সমস্ত স্কেল, উচ্চতর স্কেল, পদোন্নতি অথবা ইনক্রিমেন্ট, বিএড স্কেল, এই সমস্ত স্কেলের জন্য যদিও ট্যাব অলরেডি যুক্ত হয়েছে, কিন্তু এটি এখনও 100% কার্যকর হয় না। তো কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানা গিয়েছে যে তারা আসলে এই বিএড স্কেল, উচ্চতর স্কেল বা ট্রান্সফার, এই আবেদনসমূহ, আমরা কিন্তু আসলে এখানে এমপিওভুক্ত টিচারদের কথা বলতে আছি। ট্রান্সফার, এই সমস্ত আবেদন আসলে এখনও ম্যানুয়াল প্রসেসই করতে বলা হয়েছে, কিন্তু এখানে ট্যাব অলরেডি চলে এসেছে। আমরা একটু দেখি লগ ইন করে। লগ ইন কীভাবে করবেন সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে এখানে আসলে এই সাইন ইনের ঘরে যেটি ইউজার আইডি সেটি দেবেন প্রতিষ্ঠানের এমপিও নাম্বার বি দিয়ে শুরু হবে, এরপর 65 দিয়ে শুরু হবে, দেন এমপিও নাম্বার বা এমপিও কোড। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড আপনি 1 থেকে 6 দিয়ে ট্রাই করতে পারেন, অথবা আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে আলাপ করে পাসওয়ার্ড নিতে পারেন, অথবা সেটি যদি জানা না থাকে তাহলে আপনি এখানে যে হেল্পলাইন রয়েছে তাদের সাথে আলাপ করে আসলে আপনি পাসওয়ার্ড পুনরায় রিকভার করতে পারবেন বা পেতে পারেন। আমরা এখানে ইন্টিজার দেওয়া রয়েছে, এটি গুণ থাকতে পারে, যোগ থাকতে পারে, আপনারা সঠিক যেটি হয় সেটি দিবেন। তো যেটি দেখাতে চেয়েছিলাম, দেখুন যে এখানে কিন্তু আসলে এই এমপিওতে আপনি যখন যাবেন, এমপিও আবেদনে যখন যাবেন তখন কিন্তু আসলে এমপিওতে যখন যাবেন তখন কিন্তু আসলে এমপিওর যেই অন্যান্য ইএমআইএস বা মেমিস, সেখানে যেই ধরনের ট্যাব সমূহ বা যেই ধরনের অপশন সমূহ থাকে এখানে তার সবগুলো অপশনে রয়েছে, কিন্তু আসলে শতভাগ অ্যাক্টিভেট এখনো হয়নি। যেমন এখানে দেখুন যে শুরুতেই রয়েছে এমপি অ্যাপ্লিকেশন পেন্ডিং, অর্থাৎ পেন্ডিং আবেদন সমূহ আপনি দেখতে পারবেন এখান থেকে। ট্র্যাক এমপ্লয়ি এমপি অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করার পরে শুধুমাত্র এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে সার্চ করলে সেটি কোথায় রয়েছে, জোনাল অফিসে না হেড অফিসে না কোথায় রয়েছে সেটি আপনারা চেক করতে পারবেন। এমপিও অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, কতগুলো আবেদন অ্যাপ্রুভড হলো সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন। টাইম স্কেল অ্যাপ্লিকেশন পেন্ডিং এবং টাইম স্কেল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। বুঝতেই পারতেছেন যে যেটি কিনে আসলে 6 বছর, 10 বছর এবং 6 বছর হলে যে স্কেলগুলো দেওয়া হয়, অর্থাৎ উচ্চতর স্কেল, সেটিকে এখানে টাইম স্কেল নামে অভিহিত করা হয়েছে। বিএড স্কেল নেম ক্যান্সেলেশন, অর্থাৎ যেটি এখানে ইন্ডেক্স ডিলেট, সেটি এখানে নেম ক্যান্সেলেশন নামে রয়েছে। দেন হচ্ছে ইনফো কারেকশন অ্যাপ্লিকেশন। তো এই মোটামুটি আমাদের ইএমআইএসে বা মেমিসে সেখানে এই অপশনগুলোই থাকে। যেটি এখানে নাই, যে দুটি অপশন মিস, বা আশা করছি সেই দুটি অপশনে যুক্ত করবে। এর একটি হচ্ছে এরিয়ার বা বকেয়া বিলের জন্য, আরেকটি হচ্ছে প্রমোশনটা শুধুমাত্র কলেজ শাখার জন্য, বিএমটি বা বিএমইটি শাখার জন্য প্রমোশন হয়, অর্থাৎ জ্যেষ্ঠ প্রকাশক পদে পদোন্নতির জন্য আরেকটি এখানে অপশন অ্যাড হওয়ার কথা, যেটি কিনা প্রমোশন। স্কুল শাখার জন্য প্রমোশন নামে কোনো অপশন থাকবে না।
সেখানে শুধুমাত্র আপার স্কেল। তো যাই হোক, এখন এই ওয়েবসাইটটি শুধুমাত্র যারা নতুন এমপিও তাদের জন্যই বর্তমানে 100% কার্যকর রয়েছে। আর বাদ বাকি যেই আবেদন সময় সেটি আশা করি ইনশাল্লাহ শীঘ্রই হবে। তো নতুন আবেদন কিভাবে করবেন সেটা পূর্বে দেখিয়েছি, আজকে আবার সামান্য ধারণা দিচ্ছি। দেখুন যে শুরুতেই নন গভ এমপ্লয়ি, এখান থেকে আপনারা ক্লিক করে অ্যাড এমপ্লয়িতে যাবেন। অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে দেখুন এখানে সমস্ত তথ্য দিয়ে অনেকে অ্যাসিস্ট্যান্ট টিচার না ইনস্ট্রাক্টর এগুলি আপনারা সিলেক্ট করবেন। অ্যাসিস্ট্যান্ট টিচারদের বেলায় আসলে যদি বিএড থাকে তাহলে আপনার 10ম গ্রেড সিলেক্ট করবেন, বিএড না থাকলে 11 গ্রেড সিলেক্ট করবেন। এবং যদি কারণ হচ্ছে কারিগরি শাখায় সংযুক্ত কারিগরি হলে তো সেখানে বিএড ছাড়া যেই সমস্ত সাবজেক্টে 10ম গ্রেড দেওয়া হয়, তো সংযুক্ত কারিগরিতে কিন্তু সেই সাবজেক্টগুলো নেই। অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি আপনার বিএড থাকলে 10ম গ্রেড, না থাকলে 11 গ্রেড। এখানে ছবি দিবেন। এখানে একটা ব্যাপার রয়েছে যে টিচার যদি পূর্বে ইন্ডেক্সধারী হয়ে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠান পরিবর্তন করে বা অথবা যে সহকারী শিক্ষক ছিল সেখান থেকে তিনি অন্য কোনো উপরের পদে যাচ্ছেন, অর্থাৎ যদি ইন্ডেক্স ট্রান্সফারের মতো ব্যাপার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই এমপিও লিখে এখানে ইন্ডেক্স দিবেন। আর যদি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হয়, অর্থাৎ কেবলমাত্র সুপারিশ পেয়েছেন, তো সেক্ষেত্রে নন এমপিও সিলেক্ট করে এখানে ফুল নেম, কারিকুলাম কোন কারিকুলামে নিয়োগ পেয়েছেন, ফুল নেম বাংলা ইংরেজি লিখবেন, সাবজেক্ট কোন সাবজেক্টের সহকারী শিক্ষক হলে অবশ্যই সাবজেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট, কোটা, মোবাইল নাম্বার, এই সমস্ত ডেটা দিয়ে আসলে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে যে অবস্থাটা হবে, যখন দেখুন যে সেভ দেওয়ার পরে এই যে টিচার যে লিস্ট আছে, এখানে লিস্টে আসলে ওই টিচারকে খুঁজে পাওয়া যাবে। এখানে কিন্তু পুরাতন নতুন যারা অ্যাড হবে সমস্ত টিচারকেই দেখাচ্ছে। তো নতুন অ্যাড হলে এরকম একটি এখানে কত 4 6 8 9 ডিজিট একটি নাম্বার রয়েছে। তো এই এমপ্লয় যেটি কিনা এমপ্লয়ি আইডি, অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি যে নতুন যারা ফ্রেশ যারা, তো তাদের ক্ষেত্রে তো ইন্ডেক্স নাম্বার থাকবে না। তাদের ক্ষেত্রে এই প্রাথমিক ধাপ অ্যাড এমপ্লয়ি ধাপ সম্পন্ন করার পরে এরকম একটা আইডি পাওয়া যাবে, যেটি কিনা হচ্ছে এমপ্লয়ি আইডি। ওকে, এরপরে কিন্তু আসলে আবেদনের বাকি অংশ, আইডি পাওয়ার পরে কিন্তু বাকি অংশ আপনাকে প্রার্থীর যেই অ্যাকাউন্ট সেখানে লগ ইন করে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখান থেকে আইডি পাওয়ার পরে এরপর প্রার্থীর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমরা এটি লগ আউট করে দিচ্ছি। প্রার্থীর জন্য লগ ইন তাও ওই একই ওয়েবসাইট দিয়ে। আমরা এখানে প্রার্থীর আইডি নাম্বার দিবেন, দেন হচ্ছে তার পাসওয়ার্ডও সেটি 1 থেকে 6 সংখ্যায় দিবেন ডিফল্ট অবস্থায়, যদি চেঞ্জ না করে থাকে। দেন হচ্ছে এখানে ক্যাপচা আছে সেটি দিবেন। দর্শক আসলে এই ইউজ আইডি এবং ডিফল্ট পাসওয়ার্ড পূর্বেই বলেছি যেটি কিনা 1 থেকে 6 সংখ্যা। তো আশা করি আপনি এটি চেঞ্জ করে নেবেন। কিন্তু ফার্স্ট টাইম লগ ইনের জন্য ডিফল্ট পাসওয়ার্ড যেটি কিনা 1 থেকে 6 এটি আপনারা দিবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটি কিন্তু প্রার্থীর জন্য। তো এরপর ভিউ প্রোফাইলে যাবেন। এখন হচ্ছে এখান থেকে আপনি প্রোফাইল সম্পূর্ণ করবেন। দেখুন এখানে শুরুতেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন। তো সেটি এডিটে গিয়ে যদি এখানে এডিট অপশনে গিয়ে আসলে আপনারা তথ্য সমূহ সম্পূর্ণ করবেন। এখানে নাম, পিতার নাম, তারপর হচ্ছে অন্যান্য যে সমস্ত বেসিক তথ্য সেগুলো আপনারা দেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটি হচ্ছে এমপ্লয়িজ ব্যাংক ইনফরমেশন। এখানে অবশ্যই আপনি এমপি আবেদন করার পূর্বে ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। যেই ব্যাংক থেকে আপনার প্রতিষ্ঠান স্যালারি পায় সেটি এখন পর্যন্ত 4টি ব্যাংক আছে, সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী। তো 4টা ব্যাংকে যেটি হয় সেটি এখানে আপনি শাখা সহকারে লিখবেন। দেখুন এখানে ব্রাঞ্চ নেম আসলে শেড দেওয়া, আসলে আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার, অনলাইন অ্যাকাউন্ট নাম্বার যেটি কিনা 13 ডিজিটের সেটি বসানো মাত্র
ব্রাঞ্চ নেম এমনিতেই চলে আসবে। তো এরপরে যেই সমস্ত জায়গায় রেড মার্ক করা সেই সমস্ত জায়গার তথ্য অবশ্যই দিতে হবে। এবং এখানে কিছু অ্যাটাচমেন্ট রয়েছে। আমরা পূর্বে বলেছি যে ইএমআইএস বা মেমিস এর সাথে এই সফটওয়্যারের বেসিক পার্থক্য হচ্ছে যে ইএমআইএস বা মেমিস আমরা যেটি দেখি যে এই ঘরগুলো সম্পূর্ণ করার পরও দেন হচ্ছে সর্বশেষে গিয়ে অ্যাটাচমেন্টগুলো দিতে হয়। আর এখানে যেটি হয় যে এখানে প্রতিটি ধাপে ধাপেই আপনি যখন যেই ধাপে প্রয়োজিত যেই ডকুমেন্ট সেটি আপনি সেইখানেই আপলোড করে দেন হচ্ছে সর্বশেষ যেতে হবে। তো দেখুন এখানে কি কি আছে। প্রথম স্টেপে এখানে সিগনেচার আপলোড করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সহ। এটি আপনি সমস্ত ডকুমেন্ট জেপিজি পিএনজি বা পিডিএফ যে কোনো ফাইল দিতে পারবেন। এবং এখানে এই ডকুমেন্ট সমূহ হচ্ছে ম্যাক্সিমাম 300 KB ফাইল সাইজ রাখতে হবে। ওকে, এবং ন্যাশনাল এনআইডি বার্থ সার্টিফিকেট। তো এখন অনেকে কোশ্চেন করতে পারে যে ন্যাশনাল এনআইডি দিলে বার্থ সার্টিফিকেট দিতে হবে কি না। তো ন্যাশনাল এনআইডি দিলে বার্থ সার্টিফিকেট না দিলেও হবে। ওকে, তো এরপরে ধাপ হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনি একটি এইচএসসি সমস্ত তথ্যগুলো দেবেন এবং একটি হয়ে গেলে অ্যাড মোড়ে যাবেন, সেটি হয়ে গেলে আবার অ্যাড মোড়ে যাবেন এবং প্রতি ধাপের সার্টিফিকেট প্রতিটা স্টেপে দিয়ে আসবেন। অর্থাৎ হয়তো আমরা ধরে নিচ্ছি যে আপনার 4টি বা 5টি সার্টিফিকেট থাকবে, তো এখানে কিন্তু 4বার বা 5বার অ্যাড মোর অপশনে ক্লিক করে প্রতিবার সার্টিফিকেট দিতে হবে এবং অ্যাড ফাইলে গিয়ে সেই পিডিএফ ডকুমেন্টস বা জেপিজি যেটি রাখেন না কেন আপলোড করতে হবে। এখন এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে শুধু সার্টিফিকেট দিব না মার্কশিট সহ দেব। আমাদের থেকে বলা থাকবে যে আপনি সার্টিফিকেট এবং মার্কশিট দুটি সিরিজ পিডিএফ করে এখানে আপলোড করে দিবেন এবং সেক্ষেত্রে ফাইল সাইজ যেন 300 KBর মধ্যে থাকে খেয়াল রাখবেন। ওকে, দেন হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন। এখানে আপনি অ্যাড্রেস দিবেন, এই যে অ্যাড নিউতে গিয়ে আপনার সমস্ত অ্যাড্রেস দিবেন যেগুলো রেড মার্ক অবশ্যই ফিল আপ করতে হবে। এনরোলমেন্ট ইনফরমেশন, এনরোলমেন্ট ইনফরমেশন এখানে আসলে আপনার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে দিতে হবে। এনটিআরসি এর হলে এনটিআরসি এর সার্কুলার নাম্বার এবং কত নম্বর গণবিজ্ঞপ্তির কপি এখানে আপলোড করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে এনটিআরসি এর আপনার এনটিআরসি এর যেই রিকুইজিশন নাম্বার থাকবে, রিকুইজিশন কিন্তু আসলে প্রতিষ্ঠান থেকে থাকে, এটি কখনোই প্রার্থী থাকবে না। প্রার্থী যেটি থাকবে সেটি হচ্ছে রিকমেন্ডেশন লেটার। এই সমস্ত ডেটা এখানে দিবেন। এই কলামে আসলে এই কলামে কোনো আপলোডে কোনো জায়গা নেই। যখন আপনি অ্যাডে যাবেন তখন হচ্ছে আপলোডের অপশনগুলো চলে আসবে। আমরা আবারও দেখাচ্ছি, দেখুন আপনি যদি ব্যাক করেন বা ক্যান্সেল করেন এখানে কিন্তু শুধুমাত্র তথ্যগুলো আপনি পূর্বে যেটা রয়েছে ডিফল্ট অবস্থা আসবে, অর্থাৎ এখানে কিন্তু আপনি এডিট করতে পারতেছেন না। কিন্তু যখন অ্যাডে যাবেন তখন হচ্ছে তথ্যগুলো আপনি এডিট করতে পারবেন এবং অ্যাড ফাইলে গিয়ে আপনার ডকুমেন্ট সমূহ এখানে অ্যাড করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জয়নিং লেটার, অর্থাৎ এই এনরোলমেন্টের ভিতরে আপনার নিয়োগ সংক্রান্ত যাবতীয় নিয়োগপত্র, যোগদানপত্র, দেন হচ্ছে এনটিআরসির যে রিকমেন্ডেশন লেটার, ই রিকুইজিশন লেটার, গণবিজ্ঞপ্তি, সার্কুলার নাম্বার, রেজুলেশন, নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে দিতে হবে। এনরোলমেন্ট যে ধাপটি রয়েছে, দেন হচ্ছে এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। দেন হচ্ছে স্পাউস ইনফরমেশন। স্পাউস যদি না থাকে তারপর আপনি এখানে ক্লিক দিয়ে সিঙ্গেল দিয়ে যাবেন। ট্রেনিং ইনফরমেশন, ট্রেনিং যদি আপনার কোনো ট্রেনিং থেকে থাকে তাহলে এখানে ট্রেনিং ইনফরমেশন দিবেন, আর না থাকলে দিবেন না। তো দেখুন কোনো মডিউল বা কোনো যেই অপশন সেটি কিন্তু সরাসরি ইনপুটের সুযোগ থাকতেছে, আবার কোথাও কিন্তু আসলে
সরাসরি ইনপুটের সুযোগ থাকে না, আপনাকে অ্যাডে ক্লিক করে তারপর হচ্ছে তথ্যগুলো দিতে হবে। তো অ্যাড অপশনটি উপরের দিকেও থাকতে পারে অথবা নিচের দিকেও থাকতে পারে, এদিকে আপনারা দিবেন। দেন হচ্ছে সর্বশেষ হয়ে গেলে আপনি আপনার পুনরায় আপনার প্রতিষ্ঠান অ্যাকাউন্টে লগ ইন করে সেখান থেকে আপনার ফাইল কোন পর্যায়ে আছে, জোনাল অফিস আছে না হেড অফিস আছে বা ফাইলের অগ্রগতি, সেটি আপনি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে লগ ইন করে দেখতে পাবেন। অর্থাৎ আপনার টোটাল নতুন এমপিও ফাইল প্রেরণের জন্য অনলাইনে আপনার শুরুতেই প্রতিষ্ঠান অ্যাকাউন্টে যেতে হবে, সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে একটি এমপ্লয়ি আইডি পাবেন। এমপ্লয়ি আইডি পাওয়ার পরে দেন হচ্ছে আপনি সেই আইডি নিয়ে ডিফল্ট পাসওয়ার্ড দিয়েন। ডিফল্ট পাসওয়ার্ড পূর্বেই বলেছে 1 থেকে 6, সেই আইডি এবং ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আপনার ব্যক্তিগত লগ ইন করেন, তথ্যসমূহ সব ফিল আপ করবেন। সমস্ত কিছু সাবমিট হয়ে গেলে দেন হচ্ছে আবার পুনরায় প্রতিষ্ঠান অ্যাকাউন্টে লগ ইন করে আপনি ফাইলের অগ্রগতি পর্যালোচনা করতে পারবেন বা দেখতে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।